নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি এরকম আলু আর বেগুন নিয়েছি। আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। খুব একদম পুরো নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, সাদা বেগুন। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাহলে রেসিপিটা দেখতে থাকো, আমি কি করে এই নিরামিষ রান্নাটা করি, এক এক করে কি কি মশলা দিতে থাকি, সবগুলো দেখতে থাকো। দেখলেই বুঝতে পারবে। খুব টেস্টি হয়, গরম গরম ভাত রুটির সঙ্গে খুব ভালো লাগবে এই বেগুনের এই নিরামিষ রেসিপিটি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। আর রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। আমি আলু আর বেগুনগুলোকে আলাদা আলাদা করে লাল লাল করে ভেজে তুলে নেব। तेल पूरा गर्म हो गया, तेल से देखिए धुआं निकल रही है। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আগে থেকে তো ধুয়ে কেটেই রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এবার আমি লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। আলুগুলো দেখো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এবার আমি এই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটাও আমি দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে বেগুনটাকেও আমি ভেজে তুলে নেব। বেগুনটা দেখো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি বেগুনটা ভেজেও তুলে নিয়েছি, আর আলুটা আগেই ভেজে আমি তুলে নিয়েছি। বেগুন ভাজার আর আলু ভেজে যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে, আমি আর তেল অ্যাড করব না। এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করে দেব। আমি এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। আমি ফোড়নে গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু আমি ভেজে নিচ্ছি। আমি দিয়ে দেবো দেখুন ছোটো ছোটো 2টো টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো। এবার আমি টমেটোটা একটু নুন আর হলুদ দিয়ে দেবো, কারণ টমেটোটা আমার জলদি সেদ্ধ হয়ে যাবে। আমি নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছি, টমেটোটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। সে সময় আমি আদা একটু কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। নিরামিষ রান্না না, একটু আদা দিলে ভালো লাগবে। আমি ভালো করে একটু কষিয়ে নেবো, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সঙ্গে সঙ্গে টমেটোটা আমার সুন্দর গলে যাবে। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এক এক করে বেসিক মশলাগুলো অ্যাড করবো। ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সব পরিমাণ মতো দিয়ে নেব। আমি সব বেসিক মশলাগুলো দিয়েছি, আর আমি একটু সামান্য 1 চামচ বেসন দিয়েছি। এই মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো, কারণ আমি যদি ভালো করে না কষাই তাহলে বেসন যে দিয়েছি, বেসনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, আর ভালো লাগবে না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, যে বলে বেগুনের কোনো গুণ নাই, সেও বলবে বেগুনেরও গুণ আছে। বেগুনও এইভাবে রান্না করলে আঙুল চেটে ছোটো থেকে বড় সবাই খাবে। কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করতে হবে। যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো, তাহলে কিছু বা কিছু মিস হয়ে গেলে সেই টেস্ট আসবে না। যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে।
আর তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। প্লিজ 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 তোমার আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, আর এরকম সুন্দর সুন্দর রান্না দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়তে শুরু করে দিই। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়েও কষাতে পারবো। ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব। আলু আর বেগুন মশলার সঙ্গে কষিয়ে দেব। আশা করি আজকের এই আলু বেগুনের নিরামিষ রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। মশলার সঙ্গে আমি ভালো করে 5-10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু শুকনো শুকনো, ঝালটা আর নুনটা আপনারা চেক করে নেবেন। আমি একটু গরম মশলা আর উপর থেকে একটু ঘি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। সামান্য একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ রান্না তো একটু ঘি দিলে ভালো লাগবে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার বেগুন আলুর এই তরকারি রেসিপিটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে বানিয়ে দেখবে। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব এই বেগুন আর আলুর তরকারি। খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরাও বানিয়ে একবার হলে বাড়িতে খেয়ে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বন্ধুরা। আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমার তরকারিটা। দারুণ হয়েছে বন্ধুরা, একদম সুপার।